নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকের আমাদের টপিক হলো অতিরিক্ত চিন্তা থামানোর উপায়। অতিরিক্ত চিন্তা অনেক সময় অ্যাংজাইটির লক্ষণ হতে পারে, কিন্তু যদি আমরা দেখি যে একটি মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে সে ভীষণ চিন্তা করে, ভীষণ টেনশন করে, ছোট ছোট জিনিস নিয়ে অ্যাংশাস হয়ে পড়ে, কিভাবে আপনি অ্যাটলিস্ট নিজেকে ম্যানেজ করবেন তার কিছু ডিসকাশন বা তার কিছু টিপস আজকে ডিসকাস করব। প্রথম হচ্ছে, যখনই কোনো ভুল চিন্তা আসবে নিজেকে প্রশ্ন করুন যে কি নিয়ে আসছে, এটা থেকে আমার কি মনে হচ্ছে আলটিমেটলি কি হয়ে যাবে। যখন আলটিমেটলি কি হয়ে যাবে ভাববেন, তখন দেখবেন মোস্ট অফ দ্য টাইম 99% অফ দ্য টাইমস যেটা দেখা যায় অ্যাংজাইটিতে, সেটা হচ্ছে না হওয়ার মতো জিনিস আমরা ভেবে থাকি। মানে 99% অফ দ্য টাইমস আমরা যেই ভুল চিন্তাগুলো বা যেই ভয়গুলো নিয়ে মাথায় রাখি বা সেটা নিয়ে চর্চা করি বা সেটা নিয়ে টেনশন করি, 99% অফ দ্য টাইম সেটা হয় না। কিন্তু যদি দেখা যায় যে তারপরেও সেটা বুঝেও আপনি ওই 1% নিয়ে প্রচুর চিন্তা করছেন, যদি হয় সেটা যদি মাথায় থেকে যাচ্ছে এবং ওই 1% কিছুতেই মাথা দিয়ে বেরোচ্ছে না, তাহলে কিন্তু চিকিৎসা দরকার। নিজেকে ম্যানেজ করার আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে যে যখনই অ্যাংজাইটি হবে, জেনারেলি দেখবেন অ্যাংজাইটি হওয়ার কোনো একটা কারণ থাকে। সেই কারণটা হচ্ছে যে আমি কোথাও গিয়ে ডিসিশন নিতে পারছি না। যদি সেরকম হয়ে থাকে, সেই সময় ডিসিশনটা নিয়ে ভেবে ফেলুন এবং ডিসিশনটা নিয়ে ফেলুন। যতক্ষণ না আপনি ডিসিশনটা নেবেন ততক্ষণ কিন্তু এইটা নিয়ে টেনশন বা অ্যাংজাইটি লিঙ্গার করবে। তাই জন্য হ্যাভ দ্য পাওয়ার টু ডু থিংস নাও। যেই জিনিসটা আপনার মনে হয় যে এখন করা যাবে, সেটাকে নিয়ে প্রোকাস্টিনেট করে অ্যাংশাস না হয়ে সেইটা কিন্তু তখনই করে ফেলাটা ভালো। এবং যেই জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে না, এই জিনিস নিয়ে আমার এখন কিছু করার নেই, তখন এইটা নিজের মাথায় আনা দরকার যে যখন আমার এটা নিয়ে কিছু করারই নেই, তাহলে আমি কেন এটাকে নিয়ে টাইম ওয়েস্ট করব বা নিজের এনার্জি ওয়েস্ট করব। তার মানে যখনই অ্যাংজাইটি হবে এবং সেটাকে আপনি ম্যানেজ করতে পারবেন না, আপনি যদি প্রপার কোয়েশ্চেন করতে পারেন নিজেকে যে আমার অ্যাংজাইটিটা কেন হচ্ছে, এটার জন্য আমি কিছু করতে পারবো কিনা, আচ্ছা করতে পারবো, তাহলে আমি করি বলে ইউ আর ডুইং ইট নাও, ইউ আর টেকিং দ্য ডিসিশন। যদি ডিসিশন নেওয়ার মতো জিনিস না থাকে, তাহলে অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেসটা আসবে যে এটাকে নিয়ে আমি এমনি চিন্তা করছি, এটাকে নিয়ে কিছু করার নেই। যখন এর মধ্যেও আপনি রেজলিউশন খুঁজে পাবেন না, 99% অফ দ্য জিনিস যেটা আমি অলরেডি বললাম যে হয় না কিন্তু আমরা ভয় পাই, আর আপনার মাথা ওই 1%-এ স্টিক করে আছে, তখন কিন্তু ট্রিটমেন্ট লাগে। কিন্তু এছাড়াও যেই জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারেন বা যেই জিনিসগুলো করতে পারেন, অনেক সময় দেখা যায় যে অ্যাংশাস মানুষেরা একটা কিছু নিয়ে ভাবতে হবে সেটারও একটা কম্পালশন থাকে। এই কম্পালশনটার জন্য একটা স্পেসিফিক টাইম আপনি ঠিক করে নিন, যেটাকে বলা হয় ওয়ারি টাইম। তো ঠিক আছে, আমি এখন কাজকর্ম করে নিই, আমি ওই সময়টা যে ফ্রি পাবো তখন আমি এটা নিয়ে মাথা ঘামাবো যে আমি কি করব কি করব না। সারাটা দিন সেটাকে নিয়ে পড়ে থাকলে যেটা হবে, আপনার প্রোডাক্টিভিটি লস হবে, আপনার সব সময়টাই ডিস্টার্ব থাকবে, এবং যখন সারা দিনটা কেটে যাবে তখন আবার এক্সট্রা গিল্ট অ্যাড হবে যে আমার সারাটা দিন এই টেনশনটার জন্য চলে গেল, এবং সেটা কিন্তু আপনার টেনশনটাকে বা অ্যাংজাইটিটাকে আরো বাড়িয়ে তুলবে এবং আপনি একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে ঢুকে যাবেন। তাই জন্য কিপিং আ ওয়ারি টাইম ইজ অলসো আ ভেরি গুড আইডিয়া টু ম্যানেজ অ্যাংজাইটি। নেক্সট, আপনি ব্রিদিং টেকনিক ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে নিজেকে একটা জায়গায় স্থির করে এনে যদি শুধু ব্রিদিং, এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, এইটার মধ্যে যদি মনকে আনতে পারেন, স্টেইং ইন দ্য প্রেজেন্ট, এটাও কিন্তু অ্যাংজাইটিকে ম্যানেজ করতে হেল্প করে। কিছু মাইন্ডফুলনেস টেকনিক আছে, সেইগুলো অনেক সময় হেল্পফুল হয় নিজের প্রেজেন্ট মোমেন্টে বেঁচে থাকার জন্য। কেন কি অ্যাংজাইটিতে মোস্টলি আমরা কি করি, পরবর্তীকালে কি হবে সেটা নিয়ে ভাবতে থাকি এবং হাইপোথেসিস ক্রিয়েট করতে থাকি। পরবর্তীকালের কথাটা বেশি না ভেবে এখন প্রেজেন্ট আমি যা করছি সেটা কি আমি ঠিক করছি, সেটা নিয়ে যদি আমি কনসিয়াস হতে পারি, তাহলে কিন্তু আমার পরবর্তীকালের অ্যাংজাইটিটা ম্যানেজ করতে হেল্প হবে।
এটা ছাড়া রিসার্চ বলছে যে ফিজিক্যাল এক্সারসাইজও কিন্তু খুব হেল্প করে অ্যাংজাইটি ম্যানেজমেন্টে। কেন না, এক্সট্রা যে এনার্জিটা আছে সেটা আপনি প্রোডাক্টিভলি এঙ্গেজ করে দিলেন ডিফারেন্ট জায়গায়, এবং একটা ফিলিং অফ ডুইং সামথিংও এলো, সেখান থেকেও কিন্তু একটা রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে। তো তাই জন্য জিমে টাইম কাটানো, এক্সারসাইজ করা, বা কোনো স্পোর্টসে বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে, সেটা হবিজও হতে পারে, নাচ গানের মধ্যেও হতে পারে, সেটা দিয়েও কিন্তু আপনি অ্যাংজাইটিকে ম্যানেজ করতে পারেন। কিছু কিছু সময় অ্যাংজাইটিকে নিয়ে থাকাটাও কিন্তু জরুরি, কেন কি সব সময় যে আমি ডিস্ট্রাক্টর ইউজ করব এবং অ্যাংজাইটিকে এড়িয়ে চলবো সেটাও ঠিক নয়। মাথায় যদি কোনো চিন্তা বারবার করে আসছে, তাহলে কিন্তু আপনার সুপার কনসিয়াস আপনাকে বলছে যে ওইটার উপরে মন দিতে। তো তাই জন্য মন দিয়ে দেখুন যে ওইটার ব্যাপারে আপনার কিছু করার আছে কিনা, আর যদি করার থাকে তাহলে স্টেপ নিলে একটা প্রপার লাইফ ডিরেকশনের দিকে যাবে। ডিরেকশনলেস থাকলে বা ডিসিশন মেকিং এর পাওয়ার না থাকলে জেনারেলি কিন্তু অ্যাজ আই সেড অ্যাংজাইটি হয়। যদি এগুলো করেও আপনি দেখছেন যে কোনোভাবেই আপনি শান্তি পাচ্ছেন না, তাহলে কিন্তু একটুখানি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। অনেক সময় হয় যে এক্সট্রিম অ্যামাউন্ট অফ অ্যাংজাইটিতে ডিফারেন্ট ম্যানিফেস্টেশন আসতে শুরু করে, যেমন ফর এক্সাম্পল প্যানিক অ্যাটাক, যেখানে মনে হয় যে ভীষণ বুক ধড়াস করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। 85% অফ কেসেসে প্যানিক অ্যাটাকস যাদের হয় তারা জেনারেলি হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি হয় উইথ হার্ট অ্যাটাকের সিমটমস নিয়ে বা হার্ট অ্যাটাকের ভয় নিয়ে। দেখা যায় পরবর্তীকালে যে তার হার্ট কিন্তু ওইভাবে দেখতে গেলে অর্গানিক্যালি ইনট্যাক্ট আছে। যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে সাডেন একটা অ্যাংজাইটি, যেটা বডিলি কিছু রিয়াকশনস দিয়েছে, এবং সেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি। প্যানিক অ্যাটাক ছাড়াও আরো অন্য অন্য রকমের কিন্তু অনেক রকম অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, যেমন ধরে নিন ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেখানে মানুষের একই ধরনের চিন্তা আসতে থাকে বা একই ধরনের কিছু বিহেভিয়ার সে প্যাটার্নে করতে থাকে, তাতে তার স্থিতি ফিল হয়। আমরা অনেক সময় মজা করে বলে থাকি, সেরকম যদি কাউকে দেখে থাকি, যে ওর তো ছুচিবাইগ্রস্ত। এগুলো কিন্তু মজার জিনিস নয়, এগুলো অ্যাকচুয়াল কিন্তু কন্ডিশনস, এবং সেগুলো কিন্তু নিয়ে প্রপার হেল্প নেওয়া উচিত। রেপিটেটিভ বিহেভিয়ার, রেপিটেটিভ থট, রেপিটেটিভ হ্যান্ড ওয়াশ, বারবার চেক করছে, বারবার গুনছে, বা এক কাজ বারবার না করলে ভালো ঠিক মনে হচ্ছে ভালো হবে না, বা খারাপ চিন্তা আসবে, তাহলে এইগুলোও কিন্তু ওসিডির লক্ষণ। অনেক সময় দেখা যায় যে সোম্যাটিক সিমটমস হচ্ছে, মানে বডিলি রিয়াকশন, সারা শরীরে ব্যথা বা স্পেসিফিক কোনো জায়গায় ব্যথা, ডাক্তারকে বারবার দেখাচ্ছেন, ডাক্তার বলছে কোনো শারীরিক কারণ নেই। সেই সময় ডাক্তারবাবুরা কিন্তু অনেক সময় সাইকোলজিস্টের কাছেও রেফার করে দেয় ফর সাইকোথেরাপি অ্যান্ড আদার অ্যানালিসিস, বিকজ অনেক সময় অ্যাংজাইটি ফিজিক্যাল ম্যানিফেস্টেশনও নিয়ে নেয়। এছাড়া আরেক ধরনের অ্যাংজাইটি হয় যেটাকে বলা হয় জিএডি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। সেখানে একটা মানুষের মোটামুটি সবকিছু নিয়ে অ্যাংজাইটি হতে থাকে, ছোট থেকে ছোট জিনিসও হতে পারে। যেমন ভাবুন, ঠিক টাইমে উঠবো তো, ঠিক সময় বাসটা ধরতে পারবো তো, ঠিক টাইমে অফিসে পৌঁছাতে পারবো তো, আজকে দিনটা ঠিক যাবে তো। উইদাউট এনি রিজন সবকিছু নিয়েই একটা হাইটেন টেনশন, এবং থাকতে থাকতে সেই মানুষটা এক্সস্টেড ফিল করতে থাকে। দেখবেন যারা বেশি অ্যাংজাইটিতে থাকে তারা কিন্তু সবসময় টায়ার্ড ফিল করে। এমন হয়তো বিশাল কিছু শারীরিকভাবে সে কিছু করেও নি, কিন্তু মানসিক এক্সস্টনের জন্য তার মধ্যে একটা টায়ার্ডনেস এসে যায়, সে শুধু মনে করে বিছানায় থাকবো, ঘুমিয়ে থাকতে চায়, বা মনোযোগের সমস্যা হতে থাকে, কনসেন্ট্রেট করতে অসুবিধে হয়, অনেক ভুল হয় কাজে, যেগুলো হয়তো তার আগে হতো না। যদি দেখেন সিমটমস পারসিস্ট করছে এবং কোনো রকম আপনি আপনাকে হেল্প করতে পারছেন না, ডায়েট নিয়ে প্রপারলি শোয়ার চেষ্টা করে সবকিছু করেও আপনি দেখছেন যে এই প্রবলেমসগুলো প্রিভেল করছে, তাহলে কিন্তু আর ফেলে রাখার কথা নয় এটাকে। তখন প্রপার ডাক্তারকে দেখান এবং প্রফেশনাল হেল্প নিন। ধন্যবাদ।